দর্শক বরাবরের মতো ফিরে এলাম টপার মজার ইফতার নিয়ে আপনাদের সামনে। আজ হাজির হচ্ছি নতুন একটি রেসিপি নিয়ে, আর বরাবরের মতো সাথে থাকছেন শেফ ড্যানিয়েল। শেফ, আজকে কি হবে? আজকে বানাবো হচ্ছে পুটিন। পুটিনটা হচ্ছে এগুলো আমরা বলি স্ট্রিট ফুড, যে কোনো সময় আমরা পুরানি বা কোনো ফাস্ট ফুড খেয়ে থাকি, যে এই ধরনের স্ট্রিট ফুডের মতো হচ্ছে এই পুটিন, এবং এটা হচ্ছে অ্যাপিটাইজার। আর কিছু কিছু দেশে এটা মেইন ডিশ হিসেবে প্রচলিত, লাইক ইটালিয়ান যে কোনো রেস্টুরেন্টে, পিৎজা পাস্তা রেস্টুরেন্টগুলোতে পুটিন অবশ্যই থাকে। এবং পুটিনের টেস্টটা হচ্ছে অসম্ভব, আমরা বলি না যে ইয়াম্মি, এবং মিটের যে জু থাকে না, সেই জুটা আমরা পাই। আমরা যখন সসটা বানাবো তখন আমরা আমাদের দর্শকদেরকে আরো ডেসক্রাইব দিব। দর্শক চলুন ঝটপট দেখে আসি এই রান্নাটিতে কি কি উপকরণ লাগছে। পুটিন তৈরি করতে যা যা উপকরণ লাগছে: বিফ কিমা, চপড টমেটো, ফ্রেঞ্চ ফ্রাইস, টমেটো পেস্ট, মোজারেলা চিজ, রসুন কুচি, মিক্সড হার্বস, কালো ও সাদা গোলমরিচ গুঁড়া, চিনি, লবণ এবং তেল। দেখে নিলাম উপকরণগুলো, চলুন রান্নায় যাই। আমরা অয়েলটাকে একটু গরম রেখেছি। সবার আগে যেটা হচ্ছে রেডিমেড ফ্রেঞ্চ ফ্রাই সব জায়গায় কিনতে পাওয়া যায়। আগে যেটা হতো, আমরা শেফরা এটাকে কেটে লেমন জুস দিয়ে একটু পানি দিয়ে সেটাকে আমরা বয়েল করতাম, হাফ বয়েল করার পরে ফ্রোজেন করতাম, দেন আমরা এটাকে ফ্রাই করতাম, তখন সেই ক্রিসপিনেসটা আসতো। এবং লেমনটা এর জন্য দিতাম, এটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করতো। এই আলুটা যেন ফ্রিজের ভিতরে কখনো ওই ব্যাকটেরিয়া গ্রো করতে না পারে, ফুড পয়জনিং না হয়। তো আমরা তেলের ভিতরে এখন এই ফ্রেঞ্চ ফ্রাইটা যেটা রেডি ফ্রোজেন, এটা ছেড়ে দিব। সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হবে, এবং সবচেয়ে বেশি ক্রিস্পি করতে হবে এটাকে, নাইসলি ক্রিস্পি করতে হবে। সাথে সাথে আমরা আরেকটা প্যানে কাজ করব, এখানে আমরা বার্নারটাকে চালিয়ে দিব এবং এটাকে জাস্ট একটু মুছে নিচ্ছি। এটা তো লেমনের বদলে ভিনেগারও দেয়। হ্যাঁ, ভিনেগার দেওয়া যায়। ভিনেগার তো একদম ডিরেক্ট প্রিজারভেটিভ আমরা বলতে পারি, বাট আমরা সবসময় বাল্ক আকারে যখন চিন্তা করি ন্যাচারালি কি কি দেওয়া যায়, আমরা প্রিজারভেটিভটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। আর ভিনেগারকে আমরা বেশিরভাগ লাইক পর্তুগিজ যে খাবারগুলো আছে, বিন্দালু, এই ধরনের খাবারগুলোতে আমরা ইউজ করে থাকি, যেটা সাওয়ার টেস্ট নিয়ে আসে। আমরা জাস্ট স্পাইডার দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, এবং এটা সুন্দর গোল্ডেন ব্রাউন হবে, যেটা ডার্ক গোল্ডেন ব্রাউন। আমার তো মনে হচ্ছে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। হ্যাঁ, আর একটু হবে এটা, কারণ এটার ভিতরে যে ওয়াটার আছে না, এই বুদবুদ গুলো সব কমে যাবে। কারণ এটা সম্পূর্ণ টোস্টের মতো ক্রিস্পি হতে হবে। এটা হলো ফ্রাইড যে ফ্রেঞ্চ ফ্রাইটা হবে, ওয়েল ডান হতে হবে, কারণ এটা সস দিয়ে সোক করবে হবে। আমরা দিয়ে দিব হচ্ছে অয়েল, আর এই সসটা কিন্তু খুবই টেস্টি সস। আর অয়েল আমরা এখানে জাস্ট 20 ml দিলাম, বিকজ বিফের মধ্যে যথেষ্ট পরিমাণে অয়েল থাকবে। আর আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে চপ। বিফের মধ্যে তো ফ্যাট থাকে। হ্যাঁ, এটা ফ্যাট আছে, অবশ্যই ফ্যাট আছে, বিফে ফ্যাট থাকবে, এবং বিফের ভিতর থেকে অয়েলও বের হবে। মিট, রেড মিটের থেকে অয়েল সবচেয়ে বেশি বের হবে, যেটা হোয়াইট মিট থেকে অত বের হবে না। সো আমরা এখন এই গার্লিকটাকে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে নেব, নাইসলি গোল্ডেন ব্রাউন। হ্যাঁ, আর গার্লিক ফ্রাই না হলে মজা লাগবে না, কখনোই মজা লাগবে না। আর রেড মিটের সাথে না গার্লিকটা খুব মানে খুব যায়। আমাদের গোল্ডেন ব্রাউন ডান। আমরা প্রথমে দিব হচ্ছে বিফ কিমা। আমরা 250 গ্রাম কিমা দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমরা একটা ফুল মিল তৈরি করছি। 250 গ্রাম কিমা। কিমাটাকে ভাজা হবে, প্রপারলি ভাজা হবে। এবং যখনই আমরা কোনো বড় মাংসের পিসকে ছোট আকারে কুক করব, তখন সেটা অটোমেটিক্যালি কুক হবে খুব ফাস্ট, তখন আর বেশি সময় লাগবে না। এটা হয়ে গেছে, এটা আমরা এখন খেয়ে ফেলবো। জান, আমরা বানাটাকে অফ করি, আমরা একটু দিয়ে রাখতে পারি, এটা আমাদের জন্য কোনো টিস্যু রোলও লাগবে না। আমার মনে হয় এটা দিয়ে উঠাতে একটু বেশি ইজি হবে। আমি আপনাকে হেল্প করছি। একটু অয়েল থাকবে, কোনো অসুবিধা নেই এটাতে। আর সসটা রেডি হলে আমরা এটাকে পরিবেশন করতে পারবো। ডান, আমি বার্নারটাকে অফ করেছি, যাতে আমরা পাশে রেখে দিলেই হবে। এবং এই মিটটা আমরা কুক করছি প্রপারলি। আমরা ইফতারের মধ্যে এমন এমন আইটেম গুলো দেখাচ্ছি আমাদের দর্শকদের, তারা যেন ফুল একটা মিল দিয়ে অনেকগুলো আইটেমের সমন্বয়ের দরকার নেই, বিকজ একটা আইটেমের ভিতরে যখন প্রোটিন, এটা কার্বোহাইড্রেট সব মিক্স আছে, দ্যাট মিন্স ইটস ফুল মিল। একটা হিউম্যান বডিতে যা লাগে, আর রোজা রাখার পরে উই নিড ভেরি গুড এন্ড হেলদি ফুড অলওয়েজ, যেটা আমাদেরকে স্ট্রেংথ দিবে। শুধু নরমালি এক বেলায় যদি কার্বোহাইড্রেটই কমে যায়, আমরা না খাই, তাতে আমাদের কিন্তু অনেকটা বেশি উইক লাগে। আমরা বুঝতে পারি ডায়েট করছি, কার্বোহাইড্রেট একদম নীল করে দিব, তা কিন্তু আসলে উচিত না। অবশ্যই উচিত না, আপনার স্ট্রেংথ পাবেন না তো কাজ করার জন্য। আমরা দিলাম টমেটো পেস্ট 2 টেবিলস্পুন, আর মিক্স হার্বস, রোজমেরি, অরিগানো, থাইম হাফ টিস্পুন। এখন এটাকে আমরা সুন্দর করে একটু রোস্ট করে নিব আগে। এই সমস্ত কিছু জাস্ট ভাজা হচ্ছে। এখন আমরা সসের যে লিকুইড, সেই লিকুইডটা দেই না। এখন সুন্দর একটা অ্যারোমা আসবে হচ্ছে ইতালিয়ান হার্বস। এইটা তো অলিভ অয়েলও দেয়া যায়। হ্যাঁ, অলিভ অয়েল, এটা ওইগুলো অলিভ অয়েল দিয়ে বেশি করে। অলিভ অয়েল দিয়ে বেশি করে, বাট কুকিং অলিভ অয়েল, নট এক্সট্রা ভার্জিন। নাও আমরা দিয়ে দিব হচ্ছে সল্ট, লিটল বিট অফ সুগার, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, এই কয়েকটা জিনিস দিব।
আর একটু সতে করে নিচ্ছি আমরা নাইসলি। সসটাই হচ্ছে সবচেয়ে বেশি টেস্টি হয়। এরপর আমরা এটাকে সুন্দর করে একটু ভেঙে নিচ্ছি নাইসলি। এটা ফ্রাই করা শেষ। আমরা দিয়ে দিব হচ্ছে টমেটো পিউরি। টমেটোকে হালকা বয়েল করে জাস্ট 30 সেকেন্ডস বয়েল করার পরে স্কিনটা আউট হয়ে যাবে, দেন আমরা এটাকে ব্লেন্ড করে নিব বা কিমা করে নিব। আমরা নরমালি ছুরি দিয়ে চপই করি, কারণ কি হয় এটা দানা দানা থাকে, যেটা আমরা ফাইবার বলি না, ফাইবার থাকে, আর ব্লেন্ডারে দিই জুস হয়ে যাবে পুরো। এজন্য আমরা এটাকে দানা দানা রাখি এবং এটা লাল টকটকে একটা সস হবে এখন। আর এই সসটা এখন তৈরি হতে লাগবে হচ্ছে আমাদের 5 মিনিটস। আমরা হালকা হালকা করে এটাকে টস করব আর এটা কুক হবে, কারণ এই যে টমেটো যেটা আমরা আগে যেটা দিলেন যে টমেটো সস, এটা ওটা যে কোনো টমেটো পেস্ট যেটা আমরা টিনের মধ্যে পাই, টিনের মধ্যে টিনজাত পাই, প্রোডাক্ট এটা। ওটা হচ্ছে যেটুকু আমি দিলাম লাইক 2 টেবিলস্পুন, এর জন্য 3 কেজি টমেটোর প্রয়োজন। আর টমেটো তো শুধু পানি, টেস্ট আচ্ছা কিন্তু টমেটোর ইউজ বেশি, এর জন্য আমরা ওইটা দিই, সেটা কালারফুল হয় এবং এটা টেস্ট হচ্ছে খুব সুইট এন্ড টেস্ট। আর এই যে টমেটোটা আমি দিলাম পিউরি, এটা হচ্ছে ফ্রেশ ফ্লেভারটা দিবে আমাদের প্রোটিনের সসে। আর এটাই হচ্ছে বলোনেজ সস বলে, এটা ইতালিয়ান ভাষায় বলে বলোনেজ সস। এখন একটুখানি পানি দিব আমরা, পুরো বিফটা যেন প্রপারলি সেদ্ধ হয়, জাস্ট 20 ml এর মতো পানি। সেই পানিটা দিয়ে আমরা এটাকে মিক্স করে রাখবো নাইসলি, এবং আস্তে আস্তে এটার বুদবুদ উঠবে আর এই সসটা দিতে হবে। এটার নাম হচ্ছে বলোনেজ সস, এবং এই সসটা দিয়ে হচ্ছে আমরা প্রোটিন তৈরি করবো। আর এটা তৈরি হতে আপনার মধ্যে সময় লাগবে হচ্ছে 3 থেকে 4 মিনিট। আচ্ছা, এটা হোক, আমরা তার মাঝখানে একটু ব্রেক নিয়ে আসি। অবশ্যই অবশ্যই। দর্শক দেখছেন রান্না, দারুণ একটি ফ্লেভার বেরিয়েছে, আপনারা একটু পরেই দেখতে পারবেন পুরোটা, কিন্তু এখন যাচ্ছি একটি বিরতিতে। বিরতি নিয়ে ফিরে এলাম আবার টপার মজার ইফতারে। চলুন দেখি কেমন হচ্ছে পুটিং। বিফ খেতে গেলে কখনোই ওভার স্পাইসেস দিতে হবে না, বিফের মিটে একটা আলাদা ফ্লেভার। আপনি যখনই দেখবেন যে ওখানে দারচিনি, এলাচি, লবঙ্গ যেটা ওভার ইউজ করা হয়েছে, সেটা নাকের কাছে আনা মাত্র আপনার অ্যাপেটাইট নষ্ট হয়ে যায়, আপনি কিন্তু সেটাকে সঠিকভাবে খেতে পারছেন না। এর জন্য হার্বস বা স্পাইসেস এর মধ্যে একটা পার্থক্য আছে। স্পাইসেস হচ্ছে খাবারকে টেস্টি করবে, হার্বস হচ্ছে অ্যারোমা দিবে, এনহ্যান্স করবে সেটা। এর জন্য হার্বস এর ইউজ হচ্ছে কম। হার্বস যখন তেলে রোস্ট হবে ফ্লেভার অত্যাধিক বেড়ে যাবে, আর স্পাইসেস যখন তেলে রোস্ট হবে স্পাইসেস এর ফ্লেভার কমে যাবে, টেস্ট অ্যারাইজ হবে। এই দুইটা জিনিসের কম্বিনেশন যারা করবে তাদের হাতে হবে সুস্বাদু খাবার সবসময়। সো আমি কত কি শিখছি। ইটস এ কোর্স ফর ইউ, কোর্স হয়ে যাচ্ছে। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে প্রিপারেশনের জন্য আমরা একটুখানি ভেজিটেবলস কে কেটে নেব, জাস্ট জুলিয়ান করে আমরা। আচ্ছা, আমরা কি এটার মধ্যে চিজ দেব? হ্যাঁ, চিজ দেব অন টপ, কারণ গরমের মধ্যে যখন চিজ দিব, চিজটা আমার কুক করার দরকার নেই। আপনি খেয়াল করে দেখবেন আমাদের দেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশে পিৎজা যখন খায় তারা বলে যে লুকসটাকে পিৎজা আনতে হবে রোস্টেড, এন্ড দ্যাট ইজ টোটালি রং। যখন চিজ কুক হয়ে সরের মতো শক্ত হয়ে যাবে সেই চিজের আর না, এটা খাওয়া যাবে না। মোজারেলা তো হচ্ছে মেল্টেড হবে এবং ইলাস্টিসিটি এইটুকুই, এর থেকে বেশি কুক হলে চিজের আর কোনো মজা। এর মধ্যে যাবে হচ্ছে কাঁচা মোজারেলা চিজ, সেটা পরে দিব আমরা। আমরা এখন কেটে নিচ্ছি হচ্ছে, কারণ এটা গরমেই সেটা মেল্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, একদম সাথে সাথে দিব, যখন তখনই মেল্ট হবে। আমরা দেখাবো। আমরা এখানে একটু জুলিয়ান করে ক্যাপসিকাম রেডটাকে কেটে নিলাম, আর এর সাথে একটু গ্রিন নিব, গ্রিন টাচ দিব। আচ্ছা, এর মধ্যে বলে নি আমরা কি এই প্লেটটা রেডি করব? হ্যাঁ, আমরা ডিপ প্লেটটা রেডি করব। প্লেট তো রেডি আছে, আমরা জাস্ট পোর করব প্রত্যেকটা জিনিস। আমি কি ফ্রাইস গুলো এখানে ফ্রেঞ্চ ফ্রাইসটা এখানে দিয়ে দিলেই হয়, তাহলে একটু ইজি হবে। এর সাথে আমরা চেরি টমেটোটা নিয়ে নিচ্ছি। আমি সসের প্যানটাকে বন্ধ করে দিলাম। চেরি টমেটো 2 পিসেস, এর সাথে যাবে হচ্ছে ব্যানানা চিলি ভেরি লেস। তো আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি। আমরা কিভাবে দিব সামনে রেখে আমাদের দর্শকরাও যেন দেখতে পারে। আমরা নিয়ে নেব হচ্ছে ল্যাডেল। ফ্রেঞ্চ ফ্রাইটা এরকম থাকবে, এর উপরে যাবে হচ্ছে সস, ডিরেক্টলি সসটা হচ্ছে পটেটোর উপরে যাবে লাইক দিস। যত উঁচু করা যায়, খাবার যত উঁচু করবে তত বেশি আগ্রহ আসবে হচ্ছে গেস্টে। তো এরপরে হচ্ছে আমরা চেরি টমেটোস। এটা সায়েন্টিফিক, তাই না? হ্যাঁ, এটা সায়েন্টিফিক বলতে আমি তখন বসিয়ে দিব না, অনেক কম দিয়েছে সেটা। হ্যাঁ, আসলে এক ধরনের ইয়েতে কাজ করে, মেন্টাল। ওই যে আমরা যখন বাপেতে যাই 110 আইটেম খেতে যাই, 120 আইটেম কোথায় সব মনে হয় খেয়ে ফেলবো, আসলে কিছু খেতে পারি। ওই এক চামচ করে যদি ওই 110 টা থেকে নিয়ে এসে তাও 3.5 কেজি খাবার হবে। 3.5 কেজি পেট আমাদের নাই। হ্যাঁ, তো এটা আমাদের চোখে খিদা আসবে একদম। সেটা আমরা উপর দিয়ে দিলাম, জাস্ট কালারফুল ক্যাপসিকামস, ব্যানানা চিলি। যত কালারফুল খাবার খেয়ে করবেন তত বেশি গেস্ট আকৃষ্ট হবে আপনার খাবারে। এখন যেটা লাস্ট কাজ আমাদের সেটা হচ্ছে চিজটাকে পোর করা, সল্টেড মোজারেলা। ওটাই আমি ভাবছিলাম যেটা কখন হবে, বিকজ আমি পুটিংটা খাইয়ে মোজারেলা চিজের জন্য। চিজ দিয়ে
এবং এটা যত গরম আছে না এখন আস্তে আস্তে এটা মেল্ট হবে, যখন আমরা ফক দিয়ে সসটা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা খাবো যেটা পুটি, তখন তখন এই mixed হয়ে যাবে। ইলাস্টিসিটি চলে আসবে, হ্যাঁ। দেখতে অদ্ভুত সুন্দর লাগবে। সো এটাই হচ্ছে আমাদের পুটি, Wow. এটা হতে পারে একটা সুন্দর ইফতার আমাদের এই রামাদান। থ্যাংক ইউ। আমি এখন এটা ট্রাই করবো। অবশ্যই অবশ্যই, আমরা টেবিলে চলে যাই। চলুন। ওয়াও শেফ, দেখতেই মনে হচ্ছে যে দারুণ মজাদার একটি খাবার এটি। আর এটা কিন্তু স্প্যাগেটি আছে না, আমরা যখন স্প্যাগেটি হ্যাঁ, খাই, হ্যাঁ। এই স্প্যাগেটি থেকে কিন্তু এটা আসে। হ্যাঁ, French এটা fries, ফ্রাইজের বদলে fries এর স্প্যাগেটি বদলে, দিয়েও হ্যাঁ। করা যায়। কার্বোহাইড্রেট প্রোটিন একসাথে করে একটা মিল্কে তৈরি করা, এটাতে ইনভেন্ট হয়েছে হচ্ছে যে প্রোটিন। আর প্রোটিন বলা হয় এই কারণেই, ইটস অ্যান ইটালিয়ান ডিশ। কেন? এর মধ্যে হচ্ছে বলোনাইজ সস আছে, মিক্স হার্বস দিচ্ছি আমরা, আর যে হার্বস দিচ্ছি সেটা হচ্ছে সবচেয়ে বেশি আরোমাযুক্ত রোজমেরি, অরিগানো। এটা ওয়াইল্ড হার্বস, ইটালি, গ্রিক এইসব দেশের যত খাবারগুলো আছে তার ভিতরে এই হার্বস গুলো যায়। ঠিক আমাদের দেশে যেমন ধনিয়া পাতা ছাড়া আমরা মাছের কারি পছন্দ করি না, ঠিক সেরকম রোজমেরি, অরিগানো ছাড়া কিন্তু পিৎজা, পাস্তা, ইটালিয়ান সালাদ, অ্যান্টিপাস্তো সালাদ এটা পসিবল না। তো চেষ্টা করব যে আমরা আমাদের দর্শকদেরকে যেন এটা বুঝাতে পারি যে এই ফুডগুলো খুব কুইক রান্না করা যায়, আপনি চাইলে প্রিপারেশন করে রাখতে পারেন এবং ইফতারের জন্য এটা একটা সুস্বাদু আইটেম হতে পারে। So এটাই আমাদের সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে এমন একটি খাবার। 10 মিনিটস খাবার রান্না হবে, ইফতার শেষ, হ্যাঁ। দেন ইউ ক্যান গো ফর ইওর অ্যানাদার ওয়ার্ক। Okay. দ্যাট ইজ ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ শেফ, You're welcome. খুব ভালো লাগলো, আমিও শিখে নিলাম, একটু পরেই খাবো খাবো। ইফতারে। দর্শক দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার ইফতার পুটি। অবশ্যই আপনারা বানাবেন এবং এর স্বাদটা উপভোগ করবেন। আবার ফিরে আসবো আগামীকাল টপার মজাদার ইফতার নিয়ে, আরেকটি রেসিপি নিয়ে। থাকবেন সাথে।